আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল, ব্লগ চ্যানেল যেটি সুমিজ ব্লগ ইটালি থেকে আমি সুমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তেমন কোনো কিছু না, জাস্ট আমরা বাসায় রেডি পিৎজার প্যাকেট দিয়ে কীভাবে পিৎজা তৈরি করি সেটুকুই ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম সুপারমার্কেটে দেখা যায় যে রেডি পিৎজার প্যাকেট থাকে, প্যাকেটের ভিতরে আপনার একটা সসের প্যাকেট থাকবে এবং আপনার থাকবে কি বলে ময়দাটা সব কিছু রেডি করা থাকবে, জাস্ট একটু দুধ বা পানি দিয়ে মাখিয়ে ওটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। আর পরবর্তীতে উপরের জন্য আপনি ডেকোরেশনে যাই দেন, মাছের টোনা দিতে পারেন, মোসরেল্লা, তারপরে আপনার কি বলে অলিভ, যা কিছু আপনি দিয়ে আপনার মতন করে ঘরোয়াভাবে বিকালের নাস্তায় কিন্তু এটা আপনারা খেতে পারেন। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু বলি যে আমরা কেমন আছি ইটালিতে, কাজের কি অবস্থা। অনেকেই কিন্তু কমেন্টে আমার কাছে জানতে চান, বা লাইভেও আমি যখন আসি তখন দেখা যায় অনেকে আমার কাছে জানতে চান ইটালির করোনা পরিস্থিতি বা ইটালিতে কেমন আছি, কাজকর্মের এখন কি অবস্থা সেটা, তাই না? তো এই জন্যই বলবো যে আসলে ইটালিতে আমরা মোটেও ভালো নেই 1 বছর ধরে। তো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে এটাকেই ভালো বলতে হবে। আর আগের তুলনায় এখন কাজ অনেক কম। আগে যেখানে আমরা মাসে 24-25 দিন বা তারও বেশি আমরা কাজ করতাম, অর্থাৎ রবিবারটা বাদ যেত, বাকি দিন আমরা কাজ করতাম। আর এখন সে তুলনায় মাসে 15 দিনও আমাদের ঠিকমতো কাজ হচ্ছে না। আর করোনার এখনও আক্রান্তের সংখ্যা অনেক, মৃত্যুও কিন্তু এখনও 500-600, 700-800 এরকম হয়ে যায় এক এক সময়। তবে ভ্যাকসিন তো শুরু হয়েছে দেওয়া, তবে এটা এখনও সমস্ত মানুষের মধ্যে ছড়ায়নি। এটা হয়তো বা দিতে মার্চ এপ্রিল লেগে যাবে। তো এই মতো অবস্থাতেই আমরা আছি। এবং নতুন যেটা কোভিড-19-এর SARS-2 নতুন যেটা আক্রান্ত, ওটাও কিছুটা আপনার ওটাও কয়েকজন ধরা পড়েছে কিন্তু অলরেডি ইটালিতে। তো সব কিছু মিলিয়ে আছি, মোটামুটি আছি, এটাই বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবারের সাথে আছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার ব্লগগুলো যদি সত্যি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো আমার ইউটিউব ব্লগ চ্যানেল সুমিস ব্লগ ইটালি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা নোটিফিকেশন বেল বাটনটা অন করবেন যখন আমি কোনো ভিডিও পোস্ট করব, যেন আপনাদের হাতে নোটিফিকেশনটা চলে যায়। আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো তাহলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এবার প্রথমে দেখে নিই পিৎজার সেই প্যাকেটটা, যেটা যে কোনো ইটালিয়ান সুপারমার্কেটে গিয়ে আপনারা পাবেন, বা আমার মনে হয় এখন বাংলাদেশে এরকম রেডি প্যাকেট যেতে পারে, কারণ এখন তো বাইরের সব কিছুই বাংলাদেশে পাওয়া যায়। আর যারা বিদেশে আছেন, যে দেশেই থাকুন না কেন, আমার মনে হয় এটা পেতে পারেন। তো আমরা যারা ইটালিতে আছি, আমরা তো খুব সহজে এটাই কিনে নিই বাসায় পিৎজা তৈরি করার জন্য। আর প্যাকেটটা খোলার পরেই ভিতরে দেখতে পেলাম প্রথমেই আছে হচ্ছে পিৎজা সস। তো পিৎজার এই টমেটো সসটি, যেটা না হলে পিৎজাটা পরিপূর্ণতা আসবে না। অনেকে ভাবতে পারেন বাসায়ও তো অনেক ধরনের সস থাকে বা সুপারমার্কেটে অনেক ধরনের সস থাকে, না, পিৎজার জন্য সত্যি আলাদা এই সসটি, এটা দিলে পিৎজার স্বাদটা, টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এইটা হচ্ছে সেই ময়দা রেডি করা, এর ভিতরে ইস্ট, চিনি, লবণ সব কিছু দিয়ে প্যাক করা আছে, জাস্ট দুধ অথবা পানি দিয়ে মথে নিতে হবে। আর এটাই হচ্ছে সেই পাতা বাজিলিকো। তো ইটালিয়ানে এটা বলা হয়, আর বাংলাদেশে কি বলে আমি এটা জানি না, মানে বাংলায় কি বলে পাতাটাকে। তো এটা দিয়েই হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি শুধু দুধ দিয়ে, আমি কোনো পানি ইউজ করিনি, পানি দেয়নি, শুধু দুধ দিয়ে আমি মেখে নিয়েছি, কারণ দুধ দিয়ে মেখে নিলে আমার কাছে ভালো লেগেছে পিৎজাটা। তো রেখে আমি 30 মিনিটই রেখে দিয়েছিলাম, 30 মিনিট একটু গরম জায়গায় ঢেকে। তো এরপরে এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। তো এখন হচ্ছে আমি রুটিটা বেলে নিব, আর তার আগে আমি হচ্ছে মসরল্লা, অলিভটা ভালো করেই একটা পিৎজার রুটির শেপে আনবে, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। আর এদিকে তো বললাম যে আমি উপরে মসরল্লা এবং হচ্ছে অলিভ আর জয়তুন দিয়ে আজকের উপরে পিৎজাটা করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমাকে কিভাবে হেল্প করতেছে। তো জাস্ট আমি ক্যামেরাটা ধরেছি আর আমার হাজব্যান্ড করতেছে, তো এভাবেও আমাকে হেল্প করতেছে। তো এখন আপনাদের পুরো দেখিয়ে দিব যে কিভাবে আসলে আমরা বাসায় বসে বিকালে নাস্তাটা করি। আমি হাসতেছিলাম যে তোমার পিৎজা রুটিটা গোল হচ্ছে না কেন, বলতেছে যে তোমাকে দেখো আমি লাস্ট পর্যন্ত রেডি করে দিচ্ছি। আর এদিকে আমি প্যাকেট থেকে ছিঁড়ে নিয়েছি, আমি 2টা মসরল্লা নিয়েছি আর হচ্ছে একটা মাছের টোনা নিয়েছি, এখানে আমরা তন্ন বলে থাকি, আর অলিভ নিয়েছি।
তো এটা তো দিব। আর হচ্ছে আমার হাজবেন্ড আসলে ওই প্রথম আমাকে ক্যামেরা ধরে হেল্প করছে। আমি আজকে ক্যামেরাটা স্ট্যান্ডে দেইনি বিধায় ওকে বললাম যে তুমি একটু ধরো অল্প সময়ের জন্য, এখন আর স্ট্যান্ডে সেট করব না। তো নতুন ক্যামেরাম্যান বিধায় দেখুন বারবার ক্যামেরা কিভাবে নাড়াচাড়া করতেছে। পরে আমি দেখে আমি একবার ভেবেছিলাম ভিডিওটা দিব না, কেটে দিব, তো ভাবলাম যে ও কষ্ট পাবে, তার জন্য ভিডিওটা পোস্ট করতেছি। তো আমি ফার্স্টেই হচ্ছে জয়তুনের তেলটা, অর্থাৎ মাছের টোনার ভিতরে যে জয়তুনের তেল ওটা একটু দিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে রেডি সসটা আমাদের পিৎজার প্যাকেটে ছিল, দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন, আমি সসটাকে উপরে দিয়ে দিয়েছি। আর এরপরে এখন হচ্ছে যে মোজারেল্লাটা নিয়েছি, ওটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে উপরে বিছিয়ে দিব। তো আমি দুইটা নিয়েছি, দুইটা নিলে ভালো, অনেক বেশি আপনার স্টিকি ভাব আসবে। তো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি একটা দাও, তো এরপরে আমি আবারও আপনাদের দুইটা দিয়ে পরে দেখিয়ে দেবো। আজকে আমি আসলে একটা দিয়েছি। তো আমি এবার হচ্ছে মাছের টোনাটা দিয়ে দিব উপরে, তারপরে জয়তুন কেটে কেটে ছিটিয়ে দিব। তো এভাবে আসলে বাসায় কিন্তু আপনারা যে কোনো টাইমে বিকালবেলা অথবা রাতের ডিনারেও কিন্তু পিৎজাটা আপনারা এভাবে করে খেতে পারেন। আর এটা আমি সম্পূর্ণ আজকে হচ্ছে চুলায় কিভাবে প্যানে বসে করতে পারেন সেটাই আপনাদের দেখাবো। তো এখনই কিন্তু লুকটা আসলে অনেক ভালো লাগতেছে দেখতে, তাই না? তো আপনারা যারা আমার মতো বাইরে আছেন, অনেকেই হয়তো বা পিৎজার বাট দূরে আছে, পিৎজা আনতে সমস্যা হয়, তো আপনারা কিন্তু আসলে বাসায় বসে বাচ্চাদের অনেক সময় বা নিজেরা বা গেস্টদের এভাবে তৈরি করে অল্প সময়ের মধ্যে করে দিতে পারেন। এভাবে আসলে বেশি ভালো লাগতেছে আমার কাছে, কারণ সত্যি মনে হচ্ছে যে পারফেক্ট একটা পিৎজা। জানি না, দেখা যাক দেখি ভাজার পরে কেমন হয়। তো আপনারা সাথে থাকুন, অবশ্যই দেখিয়ে দিব। আর এই পিৎজাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে দিতে হবে। আর সব শেষে উপরে হচ্ছে আমি বাজিলিকো এই পাতাটাকে বলে, তো এটাকে উপরে ছিটিয়ে দিব লাস্ট ফিনিশিংয়ে। এটা আপনারা চাইলে এর উপরে ক্যাপসিকাম বা পটেটো আপনারা কিন্তু এর উপরে আসলে দিতে পারেন। পিৎজার ডেকোরেশনটা নিজের। একটা পুরানো প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে, কারণ যেহেতু পিৎজাটাকে ভাজবো তার জন্য একটা পুরানো প্যান আমি চুলার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প একটু জয়তুনের তেল প্যানেতে দিয়ে দিয়েছি, যে নিচেটা যেন একটুই থাকে, যেহেতু আমি চুলাই ভাজতেছি। আর চুলার আঁচটা খুবই লো আঁচে রেখেছি। আর এবার আমি দেখতেই পেলেন যে আমি কিভাবে আস্তে নামিয়ে দিয়েছি। তো আস্তে করেই কিন্তু আমি রুটির বেলা পিঁড়ি থেকে আস্তে প্যানের পরে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে হাত দিয়ে একটু সব কিছু ঠিকঠাক করে দিয়ে এটাকে ঢেকে দিব। আসলে ঢেকে দেওয়ার পরেই হচ্ছে কিছু সময় অপেক্ষা করব, তাহলে এটা ফুলে এটা পারফেক্ট হয়ে যাবে। দেখে নিই একবার একটু কেমন হচ্ছে। ওয়াও, দারুণ হয়েছে, কিন্তু ফুলে উঠেছে পিৎজাটা, প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। তো ঠিক আছে, এবার চুলা অফ করে আরও 2-4 মিনিট ভাপটা বসলে আমি নামিয়ে নেব। 2 মিনিট অপেক্ষা করব, একটু ঠান্ডা। কমপ্লিট হয়ে গেল আমার আজকের ঘরে বানানো পিৎজা। আপনারা এভাবে ট্রাই করে খেতে পারেন, আশা করি সবার পছন্দ হবে। আর এই পিৎজাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার হালকা একটু কড়া ভাব হয়ে গিয়েছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ আমার সুমিজ ব্লগ ইটালি আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। আল্লাহ হাফেজ।